আসলে আজকে এই যে আওয়ামী লীগের কর্মসূচির বিপরীতে আপনাদের অবস্থান, এই অবস্থানকে নিয়ে আসলে কি বলতে চান? আসলে আমরা যদি জানতাম না যে আজকে সাগরদিঘির পাড় এলাকায় 10টার দিকে আওয়ামী লীগের যে কোনো অঙ্গ সংগঠন মিছিল করেছে, যদি এটা আমরা জানতাম না তাহলে আজকে আমরা এখন 4টা পর্যন্ত এখানে উপস্থিত থাকতাম না। যেহেতু তারা মিছিল করেছে, তারা অতৎপরতায়, তারা নাশকতা করার উদ্দেশ্যেই মিছিল করেছে, যেটার প্রমাণ আমরা নগরীর লাককরতলা, যেটা সিলেট বিভাগীয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম 4 নম্বর গেইটে, সেখানে তাদেরকে আমরা পেয়েছি। তারা টায়ার জ্বালানো অবস্থায়, টায়ার পেট্রোল ডালা অবস্থায় আমরা তাদেরকে পেয়েছি, দাওয়া দিয়েছি, তাদেরকে আমরা ধরতে পারি নাই, সেটা ভিডিও আছে। এবং এরপরে আমরা নগরীর কাজলশাহ এলাকায় আমরা একত্রে তাদেরকে পেয়েছি, একত্রে পাওয়ার পর তাদেরকে দাওয়া দিয়েছি, আমরা ধরতে পারি নাই, প্রশাসনকে অবগত করেছি, প্রশাসন সাথে সাথে আসছে, আসার পর তাদেরকে আমরা বলছি যে এরকম এরকম ঘটনা। আসলে আমরা সিলেট শহরের 42টা ওয়ার্ডের মধ্যে প্রায় কয়েকটি ওয়ার্ডে আমরা গেছি, পরিদর্শন করেছি, কিন্তু প্রশাসনের যতটুকু ভূমিকা থাকার কথা ততটুকু আমরা পাইনি। আমরা টহলরত অবস্থায় 2-1টি গাড়ি ছাড়া আর কোনো গাড়ি আমরা পাইনি। সেটাই আমরা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক অবস্থা। কালকে আগামীকাল না আজকে যেহেতু তারা লকডাউনের ডাক দিয়েছে, সেহেতু প্রশাসনের কড়া নজরদারি থাকার কথা, সেহেতু এই হিসাবে সেরকম কোনো নজরদারি বা কোনো টহল বা কোনো পদক্ষেপ আমাদের চোখে এখনো দৃশ্যমান হয়নি। পুলিশ প্রশাসনের প্রতি আপনার কোনো আহ্বান থাকছে কি? হ্যাঁ, অবশ্যই। আমাদের সিলেট শহরের জেলা যে ডিসি মহোদয় আছেন সারোয়ার আলম সাহেব, উনি খুব ভালো মানুষ। যে পুলিশ কমিশনার সাহেব জনাব কুদ্দুস ভাই, তারপর আমাদের কোতোয়ালি থানা বলেন, এয়ারপোর্ট থানা বলেন, জালালাবাদ থানা বলেন, ওসি মহোদয়গণ খুবই ভালো মানুষ। আমরা তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সম্মান জানাই। কিন্তু আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ক্ষেত্রে তাদের ভূমিকাটি যেন অত্যন্ত কঠোর এবং কঠিনতর হয়, সেটাই আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে আমার এটাই প্রত্যাশা। ধন্যবাদ।